মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে পশ্চিমবাংলায় ওয়াকফ আইন লাগু হতে দেব না। নামছি সারা ভারতবর্ষের জন্য, এবং বাংলা পাকিস্তানেও নয়, বাংলাদেশেও নয়, আমেরিকায়ও নয়, এই বাংলা ভারতের মধ্যে। কালকে যদি বিজেপি সরকার আসে তো অবশ্যই সেটাকে অ্যাপ্লাই করা হবে। অ্যাপ্লাই আলাদা জিনিস, যে আমি অ্যাপ্লাই করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি রুখে দেবো। রোখার জন্য সুপ্রিম কোর্ট আছে, রোখার জন্য আরো অনেক প্রসেস আছে, গণ আন্দোলন আছে, কিন্তু সেই প্রসেসে না হেঁটে আপনি কিভাবে রুখবেন আমাদেরকে একটু বুঝিয়ে বলে দিন। ইতিমধ্যে মহুয়া মৈত্র কেস করেছে সুপ্রিম কোর্টে, আপনি কি বলবেন? হ্যাঁ, মহুয়া মৈত্র ভালো কাজ করেছেন, ওনাকে সমর্থন করি। হ্যাঁ, উনি বিভিন্ন সময়ে লড়াই করেন, কিন্তু সেই মহুয়া মৈত্র যখন করেছে আমরা সমর্থন করছি। আমরা চাইবো মহুয়া মৈত্রর নেতৃত্বে একটা আন্দোলন হোক, গণ আন্দোলন হোক বাংলা থেকে। যেমন পাঞ্জাব সরকার সমর্থন দিয়ে কৃষক বিল বাতিল করতে বাধ্য হয়েছিল, ঠিক মহুয়া মৈত্রের নেতৃত্বে একটা আন্দোলন বার হোক, সেখান থেকে সমর্থন দিয়ে এই ওয়াকফ আইন বাতিল করা হোক। আমরা দেখেছিলাম পশ্চিমবাংলার বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী ওয়াকফ আইনের বিরুদ্ধে সমাবেশ করতেছিল ব্রিগেড ময়দানে, সেটা কার্যত করতে দিল না। পরবর্তীকালে কি ব্রিগেডে সমাবেশ মুসলিম লিডার, রিলিজিয়ান পার্সন, তারা এগুলো করছে, তো এগুলো করেনি, করতে দেওয়া হয়নি, এটা বলা ভুল। কারণ যখন বলা হয়েছিল যে এই আন্দোলন এখানে করা যাবে না, তখন ওই জায়গা থেকে কিন্তু বিভিন্ন মসজিদের ইমামরা ছিল, সেখানে বড় বড় বিশেপ ছিল, একটা মৃদু প্রতিবাদ বা আলোচনার টেবিলে বসতে পারত, কিন্তু তারা সেটাকে মান্যতা দিয়ে স্টাম্প মেরে দিয়ে ছেড়ে দিয়েছে যে আর আন্দোলন হবে না। পরবর্তীকালে কি আন্দোলনে বৃহত্তর আন্দোলনের হবে, বৃহত্তর আন্দোলন হবে, ছাত্র সমাজ জানবে। এবং এই বিল আমরা মোটামুটি যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। সে 100 বছর হোক, 200 বছর হোক, লড়াই চলবে। নাম মোহাম্মদ মাসুদুর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র।